এই ঘৃণ্য ঘটনার ধিক্কার জানানোর ভাষা আমার কাছে জানা নেই। এই ঘটনার ক্ষমা চেয়ে নিস্তার পাওয়ার কোনো জায়গা নেই। এই ঘটনায় শুধুমাত্র প্রতিবাদ করারও শুধুমাত্র কোনো জায়গা নেই। আমি বিশ্বাস করি এই ঘটনার ক্ষেত্রে একটা জিনিসে ঠিক, যে কথা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলতেন, যে এদের স্ট্রিক্ট থেকে স্ট্রিক্ট শাস্তি চাই। আমরা জানি অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এই ঘটনার যে বা যারাই করুক 100 দিনের মধ্যে তাদের শাস্তির ব্যবস্থা করা হোক। আজকে তৃণমূল ছাত্র পরিষদের একজন প্রতিনিধি হিসেবে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের দেখানো পথে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বার্তা অনুসারে সেম কথা আমি বলছি। এই ঘৃণ্য ঘটনার কঠোর থেকে কঠোরতর শাস্তি চাই, যাতে ভবিষ্যতে এই সামাজিক ব্যাধি আর কেউ সাহস না পায়। তাকে বারংবার বিভিন্ন মিডিয়া এবং বিভিন্ন পক্ষ থেকে বোঝানোর চেষ্টা করছে সে নাকি ওই কলেজে ইউনিট প্রেসিডেন্ট ছিল। আমি রাজ্য সভাপতি তৃণমূল ছাত্র পরিষদের হয়ে দায়িত্ব সহকারে বলছি, না, এমন কোনো ইউনিট সভাপতি আমাদের ছিল না। শুধু নয়, বিগত বেশ কয়েকদিন ধরে, বেশ কয়েক বছর ধরে সেই কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কোনো রানিং ইউনিট নেই। দ্বিতীয় কথা, কোনো এক সময় সে যখন ছাত্র অবস্থায় ছিল, সে দক্ষিণ কলকাতা জেলার সবচেয়ে নিম্ন পোস্ট, মানে যারা যেখানে আপকামিং স্টুডেন্টদের আমরা ছাত্র নেতাদের তুলে আনি বলে ভাবি, সেই অর্গানাইজিং সেক্রেটারি আমরা আমাদের যে জেলা সভাপতি আছে সে সেই সময় করেছিল। 2022 সালে তৃণমূল কংগ্রেসের জেলার তরফ থেকে, ছাত্র পরিষদের তরফ থেকে জেলা সভাপতি যেই কমিটিটা করেছিলেন সেই কমিটিতে কিন্তু এই ছেলেটির নাম নেই। আরেকটি কমিটি 20 মার্চ 2023 এআইটিসির অফিসিয়াল পেজে রয়েছে। আপনারা যদি এই কমিটির, আমি আপনাদের সফট কপিও দিতে পারি, আপনারা যদি 20 মার্চ 2023 দেখেন, তারপরে আবার একটি নতুন করে জেলা এবং রাজ্য কমিটি হয়, সেইখানেও কিন্তু তার কোনো স্থান ছিল না। এবং পরবর্তী পর্যায়ে আপনারা জানবেন আমরা হেল্ডন রেখেছিলাম কলকাতার কমিটিগুলো। তো তার মানে সে আজকে কোনো কমিটিতে আছে, এটা কিন্তু কোনোভাবে মানা যায় না। আজকে বিজেপি বড় বড় কথা বলছে, বিভিন্ন তাদের সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছে। আমি আজকে তাদেরকে প্রশ্ন করি, তারা কোথায় ছিলেন যখন স্বয়ং রাজ্যপালের নামে শ্লীলতাহানির অভিযোগ আছে? তখন তারা কোথায় ছিলেন যখন বিজেপির নেতাদের নামে বিভিন্ন বিজেপি বিএইচইউ যারা আইটি সামলায় সেখানকার নেতাদের দেখা যায় নরেন্দ্র মোদীর সঙ্গে? আজকে তারা আমাদের সঙ্গে ছবি দিচ্ছেন। কই, যদি তারা ছবি দেন আমরাও এই ছবিগুলোকে তুলে ধরতে পারি, তুলে ধরে প্রশ্ন করতে পারি এরা কারা, এরা কারা। আমি অনুরোধ করব কুণাল দাকেও তাদের ছবিগুলো তুলে ধরার জন্য, এরা কারা। আজকে তৃণাঙ্কুরের সঙ্গে তার কোনো এক জায়গায় ছবি আছে, তৃণাঙ্কুরের পেছনে কোনো এক কোণেতে বসে আছে। আমি দুর্ভাগ্য, তৃণাঙ্কুরের পেছনে কোনো চোখ নেই, আর যেদিন সে এসেছিল সেদিন সে ধর্ষণ করেনি। আজকে 2017 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তার একটা ছবি দেখা গেছে, সেই ছবি পোস্ট করে বলছেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় অপারেশনের পর ফার্স্ট টাইম এসেছিলেন। আমি দুর্ভাগ্য, আমি জানি না অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে বোঝা সম্ভব কিনা যে সে আজকে 2017 সালে ছবি তুলেছে, 2025 সালে সে ধর্ষণ করবে। আজকে কালিমালিপ্ত করা শুধুমাত্র, আজকে বাংলার মানুষকে ভুল বোঝানো। আরে ভাই, তোমরা যদি ধর্ষণ সত্যি করে আটকাতে চাও, কেন অপরাজিতা বিলকে মান্যতা দিচ্ছ না? আজকে প্রশ্ন করছি আমরা। আজকে প্রশ্ন উত্তরে কি দিচ্ছেন? বিজেপির বিভিন্ন নেতারা ছবি দিচ্ছেন। আরে ভাই, ছবি তো এরকম অনেক আছে। তবে যে প্রাক্তন তৃণমূল ছাত্র পরিষদ করত, তার সেই দিনের ছবি দেখিয়ে আজকে কেন তৃণমূল কংগ্রেস বা তৃণমূল ছাত্র পরিষদকে কালিমালিপ্ত করার চেষ্টা হচ্ছে? পুলিশ যদি এই অভিযোগে ঠিক করেছে, বেশ করেছে, পুলিশ তুলে এনেছে, যে জানোয়ারগুলো এগুলো করেছে তুলে এনেছে, একইভাবে কার্তিক মহারাজকে অ্যারেস্ট করা উচিত। কেন কার্তিক মহারাজ অ্যারেস্ট হবে না? কেন তদন্ত হবে না? পুরো বিজেপি ধর্ষণে অভিযুক্তদের রক্ষা করে এবং প্রশ্রয় দেয়, একের পর এক রয়েছে। তাহলে কার্তিক মহারাজের সঙ্গে বিরোধী দলনেতা এবং বিজেপির অন্য নেতাদের ছবি, তাকে আবার পদ্মশ্রী দেওয়া হয়েছে। আমরা কিন্তু সিপিএম জমানায় হয়েছে বেশি হতো, বিজেপি রাজ্যে হচ্ছে বলে আমরা কোথাও
আমরা ডিফেন্ড করছি না, আমরা চাই না একটা ঘটনাও এখানে ঘটুক। আমরা বলছি জানোয়ার পেটানো উচিত, পিঠের চামড়া গুটিয়ে দেওয়া উচিত। যেভাবে কোনো মহিলা তার উপর যদি বলপূর্বক এই পাশবিক কাজ, বলপূর্বক যৌন নিগ্রহ করা হয়, যা যা ব্যবস্থা নেওয়া আছে সব নেওয়া হোক। কিন্তু বিজেপি, সিপিএম, কংগ্রেসের এ নিয়ে কথা বলার কোনো নৈতিক অধিকার নেই। কারণ তৃণমূলই একটা দল, তৃণমূল একটা সরকার যারা ন্যায় বিচারটা ডেলিভার করতে পারে।